শাকিব খানের তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরায় কাঁপছে দুই বাংলার শ্রোতারা। এই গানের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে সাউথ আফ্রিকা পর্যন্ত এই গানের চর্চা চলছে। মাত্র 2 দিনে লাগে উড়াধুরা নিয়ে বিশ্বব্যাপী বানানো হয়েছে হাজারেরও বেশি ভিডিও। অর্থাৎ ধীরে ধীরে ইন্টারন্যাশনাল ক্রেজে পরিণত হচ্ছে রায়হান রাফির আপকামিং সিনেমা তুফান। আগেই ধারণা করা হয়েছিল শাকিব খানের তুফান এমন সবকিছু রেকর্ড করবে যা দুই বাংলার দর্শক এর আগে দেখেনি। সিনেমা মুক্তির আগেই পাওয়া যাচ্ছে সেই সকল আভাস। টিজারের পর এবার গান দিয়ে ভূমিকম্প সৃষ্টি করে ফেলেছে তুফান। লাগে উড়াধুরা টাইটেলের সেই গানের জ্বরে কাঁপছে সারা বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটররা, যারা বিভিন্ন ট্রেন্ডিং টপিকে কন্টেন্ট ও রিয়াকশন ভিডিও বানায়। তারা প্রায় সবাই তুফানের এই গানে ভিডিও বানাচ্ছে। এবার আর শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তুফানের তাণ্ডব ছড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশে। তুফানের গানে মাতোয়ারা হয়েছেন সেই সব দেশের কন্টেন্ট ক্রিয়েটররা। এরকম ক্রেজ এর আগে বলিউডের সিনেমায় ট্রেইলার গান নিয়ে দেখা গেলেও বাংলা সিনেমার ক্ষেত্রে তুফানই প্রথম এতটা রিচ পাচ্ছে। গত 28 মে ঢালিউডে নিজের 25 বছর পূর্ণ করেছেন শাকিব খান, আর সেই দিনেই মুক্তি পেয়েছে লাগে উড়াধুরা গানটি, যা মাত্র 20 ঘন্টায় 3 মিলিয়নের বেশি ভিউজের রেকর্ড করেছেন। শাকিব খান ও মিমি চক্রবর্তীর এনার্জেটিক পারফরমেন্সের সাথে গানের কম্পোজার প্রীতম এবং নির্মাতা রায়হান রাফির চমকপ্রদ ক্যামিও সবাইকে আনন্দে মাতিয়েছে। বিশেষ করে গানের মধ্যে শাকিবকে দেখে মনে হয়েছে 25 বছরের যুবক। লাগে উড়াধুরা গানটির কোরাস টিউন নেওয়া হয়েছে প্রয়াত রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে গানটি থেকে, যেখানে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ এবং বেবি নাজরিনের মতো লিজেন্ডারি শিল্পীরা। বিশ্বব্যাপী এই গানের অনেকগুলো ভার্সন আছে। তুফান সিনেমার এই ভার্সনটি লিখেছেন শরীফউদ্দিন। 90 দশকের সময়কালে উপযোগী এই গানটি রাজ্জাক দেওয়ানের ছেলে কাজল দেওয়ান তুফান সিনেমাতে ব্যবহার করার অনুমতি দেওয়ার ফলে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তুফান টিম। গত 16 এপ্রিল থেকে একটানা শুটিং করে তুফানের কাজ শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। এবার হয়তো তাকে তুফানের প্রমোশনে দেখা যাবে। আমরা যখন সাউথ ইন্ডিয়ার বাহুবলী, কেজিএফ কিংবা পুষ্পা সিনেমাগুলো দেখি তখন আমাদেরও আফসোস হয় নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে, কারণ 1 দশক আগেও সাউথ ইন্ডাস্ট্রিগুলো এত বেশি বড় ছিল না, অথচ তারা এখন কোথায় পৌঁছে যাচ্ছে। অহরহ টক্কর দিচ্ছে বলিউডকে, আয় করে নিচ্ছে হাজার হাজার কোটি রুপি। অন্যদিকে আমাদের ইন্ডাস্ট্রি যেন তাদের থেকে 20 বছর পিছিয়ে আছে। এরপরেও কিছুটা আশার আলো দেখায় সুপারস্টার শাকিব খান এবং রায়হান রাফিরা। শাকিব খান সম্প্রতি বলেছেন, আমি সব সময় বলে আসছি বাংলাদেশের সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে 30 কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন। তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে, আর সিনেমা অঙ্গনে কাজের মানুষদের শুধু কাজের পরিবেশটা দিতে হবে। বাকিটা সিনেমা প্রেমীরাই ঠিক করে নেবেন। বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করেছে ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক বড় বড় দেশে আমাদের সিনেমা দেখার জন্য দর্শকের লম্বা লাইন। অগ্রিম টিকিট নিয়ে উৎসাহ উদ্দীপনার খবর পত্রপত্রিকা, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় দেখেছি। খবরে যখন দেখেছি দেশের বাইরে সিনেমা দেখতে লম্বা লাইন, তাও আবার আমার দেশের, গর্বে বুক ভরে যায়। মনে মনে ভাবছি এই স্বপ্নটাই তো আমি দেখছি। এখন সিনেমা প্রেমী সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। তুফান দিয়েও দুর্দান্ত কিছুর সূচনা হবে। গল্পটা নিয়ে এক কথায় বলবো, এমন গল্পের বাংলা সিনেমা এর আগে দেখা যায়নি। অন্যরকম কিছু একটা ঘটতে যাচ্ছে যা সবাইকে আনন্দিত করবে গর্বিত। তুফান সিনেমার জমকালো মহরতে সুপারস্টার শাকিব খান বলেছিলেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমরা 100 কোটি স্পর্শ করব। অচিরেই আমাদের কাছে মনে হবে 100 কোটিও কম সেল বাংলা সিনেমার জন্য। অনেকটা একই কথা বলেছিলেন রায়হান রাফি নিজেও। নির্মাতা জানালেন, সিনেমা ভালো হলে 100 কোটি ক্লাবে যাওয়াটা এখন অসম্ভব কিছু না। তবে তুফান যে শাকিব খানের পূর্বের সব সিনেমার রেকর্ডকে ভেঙে ফেলবে সে ব্যাপারে আশাবাদী হতে চান এই পরিচালক। তুফানের গান নিয়ে বিশ্বব্যাপী এতটা আলোড়ন দেখে শাকিব ভক্তরা এই সিনেমাকে একযোগে সারা বিশ্বে মুক্তি দেবার দাবি জানাচ্ছেন।